বাংলা কার্টুন সবসময় আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট নিয়ে আসে, তাই এখনই তাকে সাবস্ক্রাইব করে রাখুন। একদিন রামু বাজার করে বাড়ি ফিরছিল। বাজার করার জন্য সে পাশের গ্রামে গিয়েছিল, আর ফেরার পথে তাকে জঙ্গল পেরোতে হচ্ছিল। অনেকটা পথ হাঁটার কারণে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। রামু হাঁটতে হাঁটতে বলল, আর পারছি না, অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আগে একটু বিশ্রাম করি, তারপর বাড়ি যাব। সে জঙ্গলের একপাশে বসে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু রামুর অজান্তে এই জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি থাকে। ডাইনি দিনের বেলায় ঘুমায় আর সন্ধ্যা হলেই জেগে ওঠে। অবশেষে সন্ধ্যা হয়ে গেল, আকাশে আঁধার নেমেছে, তবু রামুর ঘুম ভাঙেনি। অপরদিকে ডাইনি ঘুম থেকে উঠে গন্ধ শুঁকে বলল, খাও, মানুষের গন্ধ পাও, অনেক দিন হলো মানুষ খায়নি, আজকে মানুষ খাবো। সেই সঙ্গে সঙ্গে একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করল এবং রামুর দিকে হাঁটতে লাগল। এদিকে রামুর ঘুম ভেঙে গেল, চারপাশ অন্ধকার। সে অবাক হয়ে বলল, কখন যে রাত হয়ে গেল বুঝতেই পারিনি। হঠাৎ রামু দেখতে পেল এক বাচ্চা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। দাদু, দাদু, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, এত রাতে একা বাড়ি যেতে খুব ভয় করছে, দয়া করে আমাকে একটু আমার বাড়ি পৌঁছে দিন, এই কাছেই আমার বাড়ি। চিন্তা করো না মা, আমি আগে তোমাকে বাড়ি পৌঁছে দেব, তারপর আমি বাড়ি যাব। চলো মা, চলো। কোন দিকে তোমার বাড়ি? এই তো দাদু, এই দিকে আমার বাড়ি। দুজনে হাঁটতে শুরু করল, কিন্তু রামু বুঝতে পারল না তারা ক্রমেই গভীর জঙ্গলের দিকে যাচ্ছে। কিছু দূর গিয়ে সে থমকে দাঁড়ালো। সে দেখল অনেক মানুষের কঙ্কাল পড়ে রয়েছে, আর সেই মেয়েটি নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ডাইনি। ডাইনি খিকখিক করে হেসে বলল, বোকা মানুষ, আমি মেয়ের রূপ ধারণ করে তোকে এখানে এনেছি তোকে খাওয়ার জন্য। ডাইনি রামুর দিকে এগিয়ে এলো। রামু কি করবে কিছু বুঝতে পারছিল না, কিন্তু ডাইনি অদ্ভুতভাবে দূরে ছিটকে পড়ল। রামু কিছুই বুঝতে পারল না, তবে সুযোগ বুঝে প্রাণপণে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে বাড়ি ফিরে গেল। রামু প্রাণপণে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে রামু পুরো ব্যাপারটা তার স্ত্রীকে বলল। সব কথা শোনার পর তার স্ত্রী বলল, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, তিনি তোমাকে রক্ষা করেছেন। কালই সাধু বাবার কাছে চলো, পরামর্শ নেব। অবশেষে সকাল হয়ে গেল। রামু ও তার স্ত্রী সাধু বাবার কাছে গেল। সেখানে গিয়ে রামু সাধু বাবাকে সব কথা খুলে বলল, যে কিভাবে সে এক ডাইনির খপ্পরে পড়েছিল, কিভাবে সেখান থেকে বেঁচে ফিরেছে। সব কথা শুনে সাধু বাবা বললেন, এই মালাটা তুই কোথায় পেয়েছিস? এটা তো আমার বাবার দেওয়া মালা। বাবা মারা যাওয়ার আগে আমাকে দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যেন সর্বদাই মালা পরে থাকি। এটা কোনো সাধারণ মালা নয়, এর শক্তিতেই ডাইনি তোকে ছুঁতে পারেনি, কিন্তু সে অন্যদের ক্ষতি করতে পারে। চল, আমাকে ওই ডাইনির কাছে নিয়ে চল। রামুর স্ত্রী বাড়ি ফিরে গেল এবং রামু ও সাধু বাবা ডাইনিকে মারার উদ্দেশ্য নিয়ে গভীর জঙ্গলের দিকে যেতে লাগল। সেখানে গিয়ে তারা দেখল ডাইনি ঘুমাচ্ছে। সাধু বাবা দেরি না করে সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে লাগলেন। হোম ইড়িং বিড়িং চিড়িং চা, মুখে মুখে দেব, আগুনে পুড়ে মারা যা। সাধু বাবার মন্ত্র শুনে ডাইনি যন্ত্রণায় ছটফট করতে লাগল। থাম, আমি মরে যাচ্ছি, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই অনেক নিরপরাধ মানুষ মেরেছিস, আজ তোর শেষ দিন। মর, তুই মর, দেখ কেমন লাগে। মন্ত্রের শক্তিতে ডাইনি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সাধু বাবা ও রামু স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামে ফিরে গেল। অবশেষে ডাইনি মারা গেল। রামু ও সাধু বাবা গ্রামে ফিরে গেল, কিন্তু তারা জানত না যে এই জঙ্গলে ডাইনির এক ভাইও আছে। অনেক দিন হলো দিদির সাথে দেখা হয়নি,
আজ দেখা করেই আসব। ডাইনির সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে ডাইনির ভাই গাছ থেকে নেমে পড়ল এবং হাঁটতে লাগলো। কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার দিদি নেই। সে অবাক হয়ে গেল, কারণ সে জানতো যে তার দিদি দিনের বেলায় এখানেই শুয়ে থাকে। ডাইনির ভাই পুরো জঙ্গল খুঁজে বেড়ালো, একটার পর একটা গাছ, ঝোপঝাড় সবখানেই খুঁজল, কিন্তু ঘন্টার পর ঘন্টা খোঁজার পরেও সে ডাইনির কোনো হদিশ পেল না। না, কিছু তো একটা হয়েছে। দিদি তো আমাকে না বলে কোথাও যায় না। এখন দিদিকে খুঁজে বার করার একটাই উপায় আছে, ভূতের রাজা ভূতনাথকে আহ্বান করতে হবে। সে জঙ্গলের এক কোণে বসে পড়ল এবং মন্ত্র পাঠ করতে লাগলো। অসুর লোকের মহারাজ, আমাকে সাহায্য করুন আজ। আমার নাকি সারাদিন বাজাই আমি আপনার দিন। ধোঁয়া ঝড় বজ্রপাত, এসো এসো ভূতনাথ। হঠাৎ চারিদিকে ঘন কালো অন্ধকার নেমে এলো, চারিদিকে ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাতে লাগলো। ঘন কালো ধোঁয়ার মাধ্যমে ভূতলোকের দরজা খুলে গেল এবং ভূতনাথের আবির্ভাব হলো। জয় হোক, ভূতনাথ মহারাজের জয় হোক। বল, কেন আমাকে জাগিয়েছিস? মহারাজ, আমি আমার দিদিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কারণ আমার দিদি আমাকে না বলে কোথাও যায় না। ভূতনাথ কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে রইল এবং বলল, তোর দিদিকে এক সাধু বাবা হত্যা করেছে। ডাইনির ভাইয়ের চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল এবং বলল, মহারাজ, আমি দিদির মৃত্যুর প্রতিশোধ নেব। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। চিন্তা করিস না বৎস, আজ সেই সাধু বাবার শেষ দিন। চল, আমরা তাকে মেরে ফেলবো আর তার সঙ্গে পুরো গ্রামও ধ্বংস করব। অপরদিকে সাধু বাবা ভূতনাথের আগমনের টের পেয়ে যান। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, না, এই বাতাস স্বাভাবিক নয়। আমি প্রবল অশুভ উপস্থিতি অনুভব করছি। নিশ্চয় ভূতনাথ এসে গেছে। তাকে পরাস্ত করার তো একটাই উপায়, নিষিদ্ধ মন্ত্র। কিন্তু এই মন্ত্র পাঠ করা তো খুব বিপজ্জনক। একটু ভুল হলে আমার প্রাণও চলে যেতে পারে। হঠাৎ সাধু বাবা দেখতে পেল ভূতনাথ তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সাধু বাবা একটুও ভয় পেল না। তুই আমার দাসীকে মেরেছিস, আমরা তার প্রতিশোধ নেব। আজ তোর শেষ দিন। তোকে মেরে ফেলার পর আমি এই পুরো গ্রাম ধ্বংস করে দেব। ভূতনাথ, তার আগে আমি তোকে মেরে ফেলবো, কারণ আমি জানি নিষিদ্ধ মন্ত্র। না না, এটা হতে পারে না। নিষিদ্ধ মন্ত্র শুনলে আমরা তো ধ্বংস হয়ে যাব। সাধু বাবা আকাশের দিকে হাত তুলে নিষিদ্ধ মন্ত্র পাঠ করতে লাগলেন। ঝম ঝম টকাটক ডুমুর ডুম, কেড়ে নাও অসুরদের ঘুম। বজ্রপাতের আগুন ধারা, ভূতনাথ হও ছাই পোড়া। হোম ইড়িং বিড়িং চিড়িং চা, আগুনে পুড়ে মারা যা। হঠাৎ আকাশ থেকে বজ্রপাতের ধারা ভূতনাথের পায়ের কাছে এসে পড়ল, আর তারা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অবশেষে অশুভ শক্তি শুভ শক্তির কাছে পরাজিত হল এবং গ্রামে আবার শান্তি ফিরে এলো।